ভিউয়ার্স সবাই কেমন আছেন? বেশ কিছুদিন আসলে ভিডিও পোস্ট করা হচ্ছিল না। আমার শরীরটা খারাপ ছিল, তার উপরে ঈদের ছুটি কাটিয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পনির রেসিপি। খুবই সহজ রেসিপি এবং আমার খুবই পছন্দের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম। সেই তেলে আমি একটা আলু টুকরো করে ভেজে নিচ্ছি। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নিচ্ছি। এই ভাজার ফলে আলুটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে। এখন প্রায় 250 গ্রাম পনির আমি টুকরো করে কেটে হালকা লবণ আর হলুদ মিশিয়ে রেখেছিলাম, সেটাই ভেজে নিব। খুব হালকাভাবে পনিরটাকে ভেজে নিব, কারণ পনির বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমি খুব হালকা করে একটু ভেজে নিচ্ছি, আর সাবধানে ভেজে নিতে হবে, কারণ পনির খুব নরম, ভেঙে যেতে পারে। পনিরগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এগুলো এখন তুলে নিচ্ছি। একই তেলে আলু এবং পনির ভেজে নেওয়ার পর যতটুকু অবশিষ্ট আছে তাতে আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি ভেজে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি একটু পোস্তদানা আর জিরা ভেজে নিলাম। এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ কাঁচামরিচ বাটা। সবগুলো একত্রে আবারও একটু ভেজে নিচ্ছি। বেশ ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম মশলায়। এখন মশলাটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া। মরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন খুব ভালো মতো আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তেল আর মশলা আলাদা হওয়ার পর দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। এখন টমেটো কুচিটাকে মশলার সাথে খুব ভালো মতো ভেজে নিতে হবে, যাতে টমেটোটা একদম গলে যায়। দেখুন ঠিক এই রকম তেল এবং মশলা সব আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা আলু। মশলার সাথে আলুটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 কাপ গরম পানি। আপনারা বেশি গ্রেভি খেতে চাইলে 1.5 কাপ পানি ব্যবহার করতে পারেন। আমি একটু মাখা মাখা ঝোল রাখবো। এখন ঢেকে রান্না করছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ফুটেও উঠেছে ঝোলটা। এখন আমি 1 চা চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, আর তার পরপরই দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। এখন সবগুলো একত্রে আবারও একটু নেড়েচেড়ে ঢেকে রান্না করে নিব মিডিয়াম তাপে 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ, আর একদম সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। খুব ভালো মতো একটু নেড়ে নিচ্ছি। এখন অল্প তাপে 1 মিনিট ঢেকে রাখবো। হয়ে গেছে। খুবই ইজি রেসিপি, আর দেখতে অসম্ভব সুন্দর হয়, আর খেতেও চমৎকার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।